5টি ভয়ানক প্লেন ল্যান্ডিং। হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। হলিউড মুভিতে আপনারা অনেকবার দেখেছেন আকাশে বিমান চলার সময় কখনো কখনো ভয়ঙ্কর তুফান চলে আসে, আবার কখনো কখনো ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যখন এমনটি ঘটে তখন শুধুমাত্র পাইলটের দক্ষতাই কাজে আসে। পাইলটের দক্ষতার কারণেই কোনো প্রকার অঘটন ছাড়াই বিমান অবতরণ সম্ভব হয়। শুধু মুভিতেই নয়, মাঝে মাঝে বাস্তবেও এমনটা ঘটে। আজ আপনাদের এমনই 5টি প্লেন ল্যান্ডিং সম্বন্ধে জানানো হবে, যা শুনে আপনারা হয়তো অবাক হবেন। এমন একজনকে খুঁজে পাওয়া মুশকিল যে কিনা চলতি বিমান থেকে বের হয়ে থাকে, তবে এটি অসম্ভব নয়। 1990 সালে একটি প্লেন ইউকে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়। ককপিটে পাইলটদের মধ্যে একজনের নাম ছিল টিন্ট। উড্ডয়নের 30 মিনিট পর প্রায় 1,60,00,000 ফিট উঁচুতে থাকা অবস্থায় টিন্ট রিল্যাক্স হওয়ার জন্য তার সেফটি বেল্ট খুলে দেয়। আর তখনই হঠাৎ কোনো একটি বস্তুর সাথে প্লেনের সংঘর্ষ হয় এবং টিন্টের সামনে জানালার কাঁচ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বাতাসের প্রচণ্ড চাপে টিন্ট বাতাসে উড়ে যেতে ধরে। সৌভাগ্যক্রমে টিন্টের পা ককপিটে আটকে যায়, আর সাথে সাথে তাদের এক সাথী সেই পা টেনে ধরে রাখে। তেজ হাওয়ায় টিন্টের বাহিরের শরীর প্লেনের সাথে সেটে আটকে থাকে। টিন্টের অন্যান্য সাথীরা কাছের এক এয়ারপোর্টে জরুরি ল্যান্ডিং করে। এই ঘটনায় টিন্টের হাতে ফ্র্যাকচার হয়, কিন্তু সে জানে বেঁচে যায়। পরবর্তীতে অনুসন্ধান করে জানা যায় এই ঘটনাটি শুধুমাত্র একটি ভুল স্ক্রুর কারণে ঘটেছিল। আপনি যদি কোনো রোলার কোস্টারে চড়ে থাকেন, তাহলে এক রোমাঞ্চকর ও ভয়াবহ অনুভূতি সম্পর্কে আপনার ভালোই জানা আছে। কিন্তু যদি আকাশপথের বিমানটি রোলার কোস্টার হয়ে যায়? 1988 সালে 70,000 ফিট উঁচুতে বোয়িং 737 বিমান থেকে হঠাৎ করেই ছাদ ভেঙে উড়ে যায়। শহর হিলো ও হিনোলুলুর উপর দিয়ে যাত্রার সময় একটি শক্তিশালী বিস্ফোরণ হয় এবং বিমানের সামনের 6 সিটের যাত্রীদের মাথার উপর থেকে ছাদ উড়ে যায়। তাদের জন্য বিমানটি তখন 150 কিলোমিটার বেগের একটি রোলার কোস্টারে পরিণত হয়, যার তাপমাত্রা ছিল -45 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে পাইলটের জন্য প্লেনকে সুরক্ষিতভাবে অবতরণ করতে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছিল, কারণ এই দুর্ঘটনার সময় প্লেনের শুধুমাত্র একটি ইঞ্জিন চলছিল। কিন্তু শুকরিয়া, পাইলট প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করান। বোয়িং 747 বিমানটি লন্ডন থেকে ইন্ডিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ পুরো বিমানের ভেতরটি ধোঁয়ায় ভরে গেল, আর সেই সাথে পাইলটের জানালা দিয়ে উজ্জ্বল আলোকছটা দেখা গেল, যেটিকে পাইলটদের ভাষায় সেন্ট টেলম ফায়ার বলা হয়। তুফান আসলে এমনটি বিমানের পাখায় দেখা যায়, কিন্তু এইবার সেন্ট টেলম ফায়ার পুরো বিমানকে ঘিরে ফেলেছিল। বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যাত্রীদের কাছে তখন মনে হচ্ছিল ইঞ্জিন থেকে নীল আগুন বের হচ্ছে। সবাই ভাবছে আমাদের মৃত্যু নিশ্চিত। তখন একটি চমৎকার হলো, বিমানের ইঞ্জিন আবার চালু হলো, যার ফলে 248 জন যাত্রী সহ বিমানটিকে জাকার্তা এয়ারপোর্টে জরুরি অবতরণ করানো হয়। আপনারা জেনে অবাক হবেন যে একটি ছোট পাখিও বিশাল এক প্লেন ক্র্যাশের কারণ হতে পারে। 2009 সালে ইউএস এয়ারওয়েজ এয়ারবাস A320 এর সাথে এমন কিছু ঘটেছিল। নিউ ইয়র্ক থেকে উড্ডয়নের 1 মিনিট পরেই পাখির সাথে বিমানটির একটি পাখার সংঘর্ষ হয়, যার ফলে বিমানের ইঞ্জিন থেকে আগুন বের হতে থাকে। সাথে সাথেই এয়ারক্রাফটের ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান যে বিমানটি আবার ঘুরে গিয়ে ল্যান্ড করবে। কিন্তু ক্যাপ্টেন বুঝতে পারল বিমান আর ঘুরতেও পারবে না, এমনকি বেশিক্ষণ উড়তেও পারবে না। 150 জন যাত্রী সহ ক্যাপ্টেন বিমানটিকে হাডসন রিভারে ল্যান্ডিং করায়।
এই ল্যান্ডিংয়ে বিমানের ক্ষতি হয় ঠিকই, কিন্তু কোনো যাত্রীরই প্রাণ হারাতে হয়নি। আমরা সবাই বিচে ঘুরতে ও মজা করতে যাই, কিন্তু ক্যারিবিয়ান আইল্যান্ডের সেন্ট মার্টিনের মাহু বিচে লোকজন শুধু বিমানের ল্যান্ডিং দেখতে যায়, কারণ ল্যান্ডিংটি ঠিক মানুষের মাথার উপর দিয়ে হয়। এই ল্যান্ডিং করার সময় পাইলটকে সম্পূর্ণ সতর্ক থাকতে হয়। প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টেক অফ রানওয়ে খুব ছোট, যার কারণে বিমানগুলোকে কম উঁচু থেকে ল্যান্ডিং করতে হয়। মাঝে মধ্যে তো বিমানগুলো মাত্র 10 মিটার উঁচু থেকে ল্যান্ড করে। এই ভয়ঙ্কর ল্যান্ডিংকে দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট এখানে ভিড় জমায়। এখানে বাতাসের তোড়ে একবার এক পর্যটক উড়ে দূরে গিয়ে পড়েছিল। তো এই ছিল কিছু ভয়ানক প্লেন ল্যান্ডিং। কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ানক মনে হয়েছে কমেন্ট বক্সে লিখে জানান। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান তাও আমাদের জানান। ধন্যবাদ।